আজ আমি নিয়ে আসলাম সিদ্ধগুলি পিঠা। এই পিঠাটাকে আমাদের এলাকায় সিদ্ধগুলি পিঠা বলে থাকে। আপনার এলাকায় কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে এই আটা, চাউলের আটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই লবণ দিয়ে। তো এটা ভালো করে মথে নিয়ে তারপর আমি এরকম হাতে করে বাটি বানিয়ে নিচ্ছি। তো বাটিটা আমি এখন নারকেলের খিসা দিয়ে ভরে নিব। নারকেলের খিসা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে নারকেল, দুধ আর সামান্য পরিমাণে আটা বা সুজিও দিতে পারেন, দিয়ে আমি খিসাটা করে নিয়েছি। তো তারপরে হচ্ছে যেইভাবে আমি পিঠাটা তৈরি করে নিলাম। দেখেন কত সুন্দর করে পিঠা বানিয়েছি, কতগুলো পিঠা হয়েছে। তো এটাকে আমার এলাকায় সিদ্ধগুলি পিঠা বলে থাকে। আপনার এলাকায় কি পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পিঠা কিন্তু আমি সম্পূর্ণ রাইস কুকারে বানিয়ে ফেললাম। এখন এটা আমি এভাবে রাইস কুকারে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম, আর সেই পানি বলক উঠে গেছে। তারপরে আমি এই করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখন ঢেকে সিদ্ধ করে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। যে দেখতেই পাচ্ছেন পিঠা আগেও আরও নামিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু খেতে ভীষণ মজাদার, অনেক মজার একটা পিঠা। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।